মেয়ের স্কুল থেকে কালকে সবাই মিলে যাব পিকনিকে, সেই কারণে আজকে সবকিছু গুছগাছ করে রাখছি। আর এত টাকা কিসের, কি কারণে এত টাকা আমার কাছে, সবকিছু আজকে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো পিকনিকে যেহেতু যাব, টাকা তো তুলতে হবে, তো টাকার দায়িত্বটা ছিল আমার কাছে, মানে হচ্ছে টাকা উঠানো, টাকার হিসাবটা ছিল আমার কাছে। তো যেহেতু কালকে পিকনিক, সেই কারণে আমি রাতের বেলা সব টাকা হিসাব মিলিয়ে নিয়েছি। যদি একটু ওলটপালট হয় তাহলে তো আবার আমার গাইড থেকে টাকা ভরতে হবে, সেই কারণে। তো একদম পারফেক্টভাবে টাকাগুলো সব মিলে গেছে। হিসাব নিকাশ শেষ করে বসে পড়েছি ব্যাগ গুছাতে। আমরা পিকনিকে যাব হচ্ছে একটা পার্কে, তো সেই পার্কে হচ্ছে সুইমিং পুলও আছে, সেই কারণে এক্সট্রা ড্রেস নিয়ে নেওয়া। যদি পরিস্থিতি পরিবেশ সবকিছু মিলিয়ে ভালো লাগে তাহলে সুইমিং পুলে গোসল করব, সেই কারণে এক্সট্রা ড্রেস নিয়েছি। আর আমার মেয়ের জন্য 2টা ড্রেস নিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ, ওরা নষ্ট করতেই পারে। তো ড্রেস নেওয়ার পর হচ্ছে এখানে কিছু টুকিটাকি মানে সাজগোজের জিনিস নিয়ে নিয়েছি, যদি গোসল করা হয় তারপর যেন একটু টাচ আপ করতে পারি, এই আর কি। আর এই তো ছোট ফ্যানটা, আর এই মিনি ফ্যানটা হচ্ছে আমি অলওয়েজ সবসময় সব জায়গায় আসলে নিয়ে যাই, কারণ আমাদের হচ্ছে গাড়িতে উঠতে একটু সমস্যা আছে। আর যদি বেশি গরম লাগে তাহলে এইটা দিয়ে একটু বাতাস খেলে হয়তো বমির ভাবটা একটু কম লাগে, সেই কারণে আর কি নেওয়া। তারপর হচ্ছে টিস্যু, তারপর রুমাল নিয়ে নিয়েছি, তারপর ছাতা নিয়ে নিলাম। আর ছাতাটা হচ্ছে রোদ বৃষ্টি দুইটারই কাজে লাগে। তারপর হচ্ছে আমার মেয়ের জন্য মাস্ক নিয়ে নিয়েছি ধুলাবালির জন্য। দেন হচ্ছে কলম আর খাতা নিয়ে নিলাম, সব হিসাব নিকাশ আসলে সবকিছু যেন লিখে রাখা যায়। তারপর হচ্ছে এই তো শুকনা খাবার নিয়ে নিয়েছি কিছু, যেন আসলে টুকিটাকি খাওয়া যেতে পারে। তারপর এই তো মামের দুইজনের সানগ্লাস নিয়ে নিয়েছি, যেন ভালো ভালো ছবি তুলতে পারি। জানি না কতটুকু পারবো আসলে। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা ছোট্ট বক্স নিয়ে নিয়েছি, যেহেতু আমরা এমনিতেই মানে ফ্যামিলিগতভাবে নর্মালি পিকনিকে যাচ্ছি, কোনো বক্স থাকছে না। তো সেই কারণে আমি এই ছোট্ট বক্স নিয়েছি, যেন টুকটাক আর কি গান ছেড়ে আর কি একটু এনজয় করা যায়, সেই কারণে। তবে এই বক্সের সাউন্ডটা মোটামুটি অনেক ভালো ছিল। আর এই তো আমার মেয়ে নাকি ব্যাগ নিবে, তো আমার মেয়ের জন্য এই ছোট্ট ব্যাগটা নিয়ে নিয়েছি ওর জন্য। আর এই তো আমার জন্য বড় ব্যাগ। তো ব্যাগ গোছানো হয়ে গেছে, আর সবার লাস্টে মনে পড়লো যে পলি নিয়ে নিই, কারণ গোসল করার পর তো ভিজা কাপড় চোপড় পলিতে নিতে হবে। তো একদম লাস্টে এই তো পলি নিয়ে নিয়েছি একটা। তো এই তো ব্যাগ গোছানো হয়ে গেছে। আর রাতের বেলায় হচ্ছে আমি টুকটাক মানে আর কি কাজ এগিয়ে রেখেছিলাম, যেহেতু পরের দিন পিকনিক, তাড়াহুড়া যাতে না হয়, সেই কারণে হচ্ছে আমি বিরিয়ানির মাংসটা রান্না করে নিয়েছিলাম। আর হ্যাঁ, রান্না ছিল যার যার, মানে যে যা ইচ্ছা সেটা রান্না করে নিয়ে যাবে। তো আমি হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে যাব, সেই কারণে রাতেই মাংসটা রান্না করে রেখেছিলাম, যেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সকালে। তো এই তো সকালবেলা উঠে বিরিয়ানির সাথে শুটকি ভর্তা নিয়ে যাব, সেই কারণে হচ্ছে আমি ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। বাট ভাগ্যটা খারাপ ছিল, কারণ এত কষ্ট করে ভর্তাটা বানানোর পরও আমি ভর্তাটা নিতে পারিনি, মানে আমার একদম লেট হয়ে গিয়েছিল। আর তাড়াহুড়োর মধ্যে আমার ভর্তা নিতে একদমই মনে ছিল না, মানে আমি ভুলেই গিয়েছিলাম। তো সেই কারণে আমার ভর্তাটা নেওয়াই হয়নি, মানে এত কষ্ট করে বানিয়েও তারপরও মানে নিতে পারলাম না। কি আর করার, কিছুই করার নেই। তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এই ভর্তার একটা কাহিনী বলি, মানে ভর্তা হচ্ছে আগে আমরা বানাতে পারতাম না, মানে আমাদের একজন ছিল যে হচ্ছে ভর্তা প্লাস হচ্ছে বাটাবাটি সব কিছু উনিই করে দিত। উনি মারা গেছে, 1 বছর হয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো উনি মারা যাওয়ার পর হচ্ছে আমরা ভর্তা বানানো শিখে গেছি। এটাই বলে যে কারো জন্য আসলে কারো কাছ থেমে থাকে না, সময় সব কিছু সবাইকে শিখিয়ে দেয়। তো এখন হচ্ছে আমরাও শিখে গেছি। আর আমার হচ্ছে পাটায় গড়ানো ভাত বা খুদের ভাত অনেক বেশি পছন্দের। উনিও ভর্তা বানানোর পর পাটায় গড়ানো ভাত বা চুরচুরি আমাকে ডেকে ডেকে দিত। তো আজকে সকালের নাস্তাটা সেরে নিলাম আমার পছন্দের খাবার দিয়ে, আর সেটা হচ্ছে পাটায় গড়ানো খুদের ভাত বা খুদের চুরচুরি, যে যেটা বলে। দেন হচ্ছে আমি বিরিয়ানিটি বক্সে করে ভরে নিলাম, আর এই তো পানি নিয়ে নিলাম। আর রেডি হয়ে গেছি আমরা, এখন হচ্ছে চলে যাব, মানে লেট হয়ে গিয়েছিল, তাড়াহুড়া করে নেমে গিয়েছি। আর এই তো মা মেয়ে চলে যাচ্ছি। তো কোথায় গেলাম নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।